অপূর্ব সুন্দর দেশ আলবেনিয়া। ইউরোপের ছোট দেশটির আয়তন ও লোকসংখ্যা কম হলেও ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান, প্রাকৃতিক দৃশ্য, প্রাচীন ঐতিহ্যবাহী খাবার সবকিছু যেন মনোমুগ্ধকর। দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত দেশটির আলবেনীয় ভাষার নাম শিপেরি, যার অর্থ ঈগলদের দেশ। আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অব আলবেনিয়া। এটি দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির উত্তর পশ্চিম সীমান্ত ঘিরে রয়েছে মন্টেনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে ম্যাসেডোনিয়া এবং দক্ষিণ পূর্বে গ্রিসের অবস্থান। পশ্চিমে রয়েছে এড্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর। আলবেনিয়ার বেশিরভাগ এলাকাই পার্বত্যভূমি। 28,748 বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটিতে প্রায় 27,72,000 মানুষের বসবাস। আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ আর বিশ্বের 140তম দেশ। আলবেনিয়ার রাজধানী তিরানা দেশটির সবচেয়ে বড় শহর। শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত। আধুনিক সড়ক, রেল ও সামুদ্রিক পরিবহনে উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তিরানা শহরটির চারদিক দিয়ে পাহাড় পর্বতে ঘেরা। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনীয়। গ্রেক ও তুর্স্কের মিলিত রূপই হচ্ছে আলবেনিয়ান ভাষা। এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ প্রচলিত। দেশটির মোট জনসংখ্যার 70% মুসলিম, 30% খ্রিস্টান। বর্তমান আলবেনীয়রা সম্ভবত ইলিরীয় গোত্রের বংশধর। পূর্বে এই এলাকাটি ইলিরিয়া নামে পরিচিত ছিল। 229 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা এড্রিয়াটিক সাগর পাড়ি দিয়ে ইলিরিয়া আক্রমণ করে। তথ্য অনুসারে 168 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তারা ইলিরিয়াতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 395 সালে রোমান শাসনাধীন পূর্ব ও পশ্চিমে দুটি সাম্রাজ্যে ভাগ হয়ে যায়। বর্তমানে আলবেনিয়া যেখানে অবস্থিত সেটি পূর্বে অংশে তথা বাজেন্টাইন সাম্রাজ্যে পড়ে। 8ম থেকে 11 শতকের মধ্যে ইলিরিয়া ধীরে ধীরে আলবেনিয়া নামে পরিচিত হতে শুরু করে। পরবর্তীতে 14 শতকের মাঝামাঝি সময় বাজেন্টীয় শাসনের পতন ঘটে। বর্তমান তুরস্ক অঞ্চলভিত্তিক উসমানীয়রা 1388 সালে আলবেনিয়া আক্রমণ করে এবং 1430 সালের মধ্যেই উসমানীয়রা আলবেনিয়া বিজয় করতে সক্ষম হয়। এরপর 1912 সালের দিকে আলবেনিয়ার পাশালিকদের পতন এবং আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলবেনিয়ানরা বিরোধিতা করা শুরু করে। এই সুযোগে তুর্কি সাম্রাজ্যের বিরোধীরা একজোট হয়ে তুর্কির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 500 বছরের শাসনের পর 1912 সালের 18 নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেওয়া হয়। তখনকার প্রভাবশালী ইউরোপীয় দেশগুলো আলবেনিয়ার বর্তমান সীমানা নির্ধারণ করে দেয়। আলবেনিয়ার সরকারি মুদ্রা লেক। 1 লেক সমান প্রায় বাংলাদেশি 1.27 টাকা। আলবেনিয়াতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে, তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার বেশ কম। এর বাইরে দেশে কয়লা, বক্সাইট, কপার এবং লোহার খনিও রয়েছে। 1998 সালের পরিবর্তিত সংবিধান অনুযায়ী আলবেনিয়া এখন সংসদীয় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হচ্ছে। সেখানে এখন জনগণের মোট ভোটে 140 সিটের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়। দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। সড়ক, রেল ও বিমান সব দিক থেকেই যোগাযোগ ব্যবস্থায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। দেশটি তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকার সময় শিক্ষার হার ছিল 85%, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকুতে দেশটির শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশের শাসকরা আবার দেশটির শিক্ষার হার বাড়াতে ব্যাপকভাবে উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে
12 থেকে 40 বয়সসীমার মধ্যে থাকা সবাইকে শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলাফল হিসেবে দেশটিতে বর্তমান শিক্ষার হার 98.7%। এর মধ্যে পুরুষদের শিক্ষার হার 99.2% এবং নারীদের শিক্ষার হার 98.3%। সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য দেশটি 1930 সালে গঠন করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব আলবেনিয়া। দেশটি ফিফার সদস্য এবং উইফার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। দেশটির অন্যান্য খেলাধুলার মধ্যে বাস্কেটবল, ভলিবল, রাগবি এবং জিমন্যাস্ট উল্লেখযোগ্য। দীর্ঘ সময় ধরে কমিউনিস্ট শাসনের ফলে দেশটির মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক। মুসলমানরা হালাল হারামের তেমন তোয়াক্কা করে না। নারী পুরুষ অবাধ চলাফেরাই যেন মুখ্য বিষয় হয়ে উঠেছে। দেশটিতে পর্দার প্রচলন নেই বললেই চলে।